ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে কর্তৃপক্ষ। তদন্ত কমিটি গঠন করে সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিবেদন দেওয়ার কথাও জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এমআর আসাদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামের এক যুবককে ছাত্রলীগ সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। ভিসির বাসভবনের সামনে ন্যায় বিচারের দাবিতে অবস্থান করছেন কিছু শিক্ষার্থীও। এই বিচারটা চাই, এই মানুষটার পক্ষে আমরা আসলে মানুষের পক্ষে, মানুষ হওয়ার পক্ষে। এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। সে যদি ছাত্রলীগ হয় তাহলে আমি তাকে মারতে পারবো, সে যদি জামাত শিবির হয় তাকে আমি মারতে পারবো। এই যে পুরনো একটা সংস্কৃতি আমাদের গত 16 বছরে চর্চা হয়ে আসছিল, সেটারই কিন্তু প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এগুলোকে আমরা খুবই তীব্রভাবে নিন্দা জানাই। ডিএমপিতে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানান। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, দোষীদের আইনের আওতায় নিতে শাহবাগ থানায় মামলা হয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে তদন্ত কমিটি হবে, তাকে সাময়িকভাবে বহিষ্কারের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট, বাট আমরা এটা পারবো বেসড অন দ্য রিপোর্ট। যে হলে ঘটনাটা ঘটেছে তিনি পুরনো প্রভোস্ট, তিনি কন্টিনিউ করছেন। হয়তো তাদের ওই পুরনো অভ্যাসটা রয়ে গেছে, তারা কর্তৃত্ব চর্চা করার ক্ষেত্রে সেই সাহস কিংবা দৃঢ়তা কিংবা সেই মনোবল হয়তো চাঙ্গা হয়ে উঠতে একটু সময় লাগবে। পরবর্তীতে দোষীদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত প্রতিবেদনও প্রকাশ করা হবে বলে উল্লেখ করেন প্রক্টর। আমরা যে তদন্ত কমিটি করব, সেই তদন্ত কমিটির জুরিসডিকশনের মধ্যে আমরা এটা ইনক্লুড করব টু লুক ইনটু whether there is any loophole of the responsibility supposed to be performed by the provost and house tutors. এমআর আসাদ, মোহনা সংবাদ।